বেশ, কলকাতার ইসকনে সেখানে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ছবি আপনারা দেখাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন সেই ছবি। কিছুক্ষণ আগে সেখানে পৌঁছলেন। এই মুহূর্তে কলকাতার ইসকনে সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রথের রশিতে টান, তারপরেই দিনভর আজ সেখানে নানান কর্মসূচি। আজ রথযাত্রা উৎসব কলকাতার ইসকনে। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নিরাপত্তাও যেমন জোরদার করা হয়েছে, সেখানে সেবায়েত যারা রয়েছেন তাদের সঙ্গে এই মুহূর্তে কথা বলছেন। সেই ছবি আমরা তুলে ধরছি আপনাদের সামনে। দিদি একটু বলে দেন। রথযাত্রা ঘিরে কলকাতার ইসকন মন্দিরেও যেমন ভিড় রয়েছে, সকাল থেকেই মন্দিরে বিশেষ পুজো পাঠ এবং মন্দিরে দেশ বিদেশের ভক্তদের ভিড়। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেখানে উপস্থিত হয়েছেন, সেবায়েতদের সঙ্গে কথা বলছেন, আর কিছুক্ষণের মধ্যেই তিনি রথের রশিতেই টান দেবেন। সেই ছবি আমরা তুলে ধরছি আপনাদের সামনে সরাসরি। নিরাপত্তা যথেষ্ট জোরদার করা হয়েছে, কোথাও কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য নিরাপত্তাও আঁটোসাঁটো করা হয়েছে। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সান্নিক। সান্নিক, কিছুক্ষণ আগে তোমার সঙ্গে কথা হচ্ছিল। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছেছেন সেখানে, এবং যে ঘটনা বা যে সন্ধিক্ষণের অপেক্ষায় মহেন্দ্রক্ষণ আর কিছুক্ষণের অপেক্ষা হয়তো, কারণ এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায় রথের রশিতে টান দেবেন, তারপরে সেই কর্মসূচি, নানান কর্মসূচি শুরু হবে। কি ছবি এই মুহূর্তে? সান্নিক, শোনা যাচ্ছে? এখন একটা কথা যেমন আমরা ছোটবেলা থেকেই শুনে এসেছি যে রথের দিন বৃষ্টি হবে না, তা হয় না। একেবারে কলকাতার রথে কিন্তু এবছর একেবারে যে ইসকনের যে রথযাত্রা তা শুরু হওয়ার আগে কিন্তু একেবারে মুষলধারে বৃষ্টি বর্তমানে চলছে। মধ্য কলকাতায় বৃষ্টি হচ্ছে, তার মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন ইসকন মন্দিরে। তিনি মন্দিরের ভেতর থেকে বেরিয়ে এই মুহূর্তে এরপরে আসবেন যে রথ যেখানে রাখা রয়েছে, তিনটি রথ রাস্তার উপরে রাখা রয়েছে, সেই রথের দিকে তিনি এরপরে হেঁটে আসবেন। এই মুহূর্তে তিনি ইসকন মন্দিরের ভেতরে রয়েছেন, সেখানেই যারা ওখানকার যারা সন্ন্যাসীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলা, এবং সেখানেও যে কৃষ্ণের যে বিগ্রহ রয়েছে সেই বিগ্রহকে দর্শন করে তিনি কিন্তু আসছেন রথের দিকে এরপরে। এবং রথের কাছে এসে তিনি আজকে রথে যে জগন্নাথ দেবের বিগ্রহ রয়েছে সেই বিগ্রহের কাছে তিনি ওখানে যে যারা সন্ন্যাসীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে তারপরে কিন্তু তিনি রথের রশিতে টান দিতে চলেছেন। আর অল্প কিছুক্ষণ সময়ের অপেক্ষা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঢুকছেন, দেখতে পাবে তুমি রথের সামনে আর কিছুক্ষণের মধ্যেই এসে উপস্থিত হবেন। মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকছেন রথের দিকে, মন্দির থেকে বেরিয়ে তিনি এই মুহূর্তে রথের কাছে যাচ্ছেন। নন্দীঘোষ অর্থাৎ যে রথ, জগন্নাথ দেবের যে রথ, সেই রথের দিকে এই মুহূর্তে এগিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় ছাতা দিয়ে, এই বৃষ্টি, প্রবল বৃষ্টি চলছে এই মুহূর্তে মধ্য কলকাতায়, সেই জায়গা দিয়ে তিনি কিন্তু এগিয়ে যাচ্ছেন যে ইসকন মন্দিরের যে রথ রয়েছে সেই রথের দিকে। তিনটি রথকেই প্রস্তুত করে রাখা হয়েছে। জগন্নাথ দেবের রথের কাছেই অ্যারেঞ্জমেন্ট রাখা হয়েছে, যেখানে মুখ্যমন্ত্রী যাবেন, সেখানে জগন্নাথ দেবের বিগ্রহে পুজো দেবেন, তারপরেই সেখান থেকে রথযাত্রার আজকের সূচনা করবেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই রথের রশিতে টান পড়বে, এবং এই রথ আজকে তিনটি রথই এখান থেকে রওনা হয়ে যাবে গ্রাউন্ডের দিকে। এবং এই মুহূর্তে তুমি সেই ছবি দেখতে পাচ্ছ যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে রথ রয়েছে সেই রথের দিকে এবং একদম সঙ্গে থাকো সান্নিক, সঙ্গে থাকো। আমরা সেই ছবি তুলে ধরছি। একদিকে বৃষ্টি, আর সেই বৃষ্টিকে উপেক্ষা করেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইসকন মন্দিরে প্রথমে পৌঁছান, সেখানে আরতি করেন, তারপর সেখান থেকে বেরিয়ে এসে যেখানে বাইরে
সেই রথের রশিতে টান দেবেন এবং ইতিমধ্যেই তিনি বাইরে বেরিয়ে এলেন এবং সেখানে পৌঁছচ্ছেন। আমরা দেখলাম সেই ছবি। তার আগে ইসকন মন্দিরের ভেতরে আরতি করেন তিনি, সন্ন্যাসীদের সঙ্গে কথা বলেন তিনি। আজ রথযাত্রা দেশ জুড়েই পালিত হচ্ছে। রথযাত্রা উৎসব এই মুহূর্তে কলকাতা ইসকন মন্দির, সেখানকার ছবিটা আমরা তুলে ধরছি। প্রথমেই পৌঁছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে কথা বলেন সন্ন্যাসীদের সঙ্গে, তারপরে আরতি করেন মন্দিরে এবং সেখান থেকে বেরিয়ে তিনি যেখানে নন্দী ঘোষ, এবং সেখানে বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে মধ্য কলকাতায়, কিন্তু বৃষ্টি আর সেই বৃষ্টিকে উপেক্ষা করেই সেখানে যেমন দেশ বিদেশের ভক্তরা যেমন পৌঁছেছেন, পাশাপাশি মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু এই বৃষ্টিকে উপেক্ষা করেই সেখানে পৌঁছেছেন। এই মুহূর্তে সেখানে নৃত্য অনুষ্ঠান শুরু হয়েছে। এই বৃষ্টির মধ্যেই দেখছেন সেই ছবি। সেখানে এই সেই অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং প্রতি বছর মুখ্যমন্ত্রী পৌঁছে যান নির্দিষ্ট সময়ে এবং তারপরে কিন্তু রথের রশিতে টান এবং তারপরে শুরু হয় এই রথযাত্রা। এই মুহূর্তে সেই বৃষ্টিকে মাথায় নিয়েই সেখানে ইতিমধ্যে সেই অনুষ্ঠান পর্ব শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগেই পৌঁছেছেন মন্দিরে, প্রথমে আরতি করেন এবং সেখান থেকে বেরিয়ে এসে তিনি এই মুহূর্তে জগন্নাথ দেবের যে রথযাত্রা, সেই রথ যার নাম নন্দী ঘোষ, সেখানে কিন্তু পৌঁছেছেন। রথযাত্রার পূর্ণ দিনে কলকাতার ইসকন মন্দিরে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, এই পূর্ণ দিনে সেখানে পৌঁছে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে বৃষ্টি, সেই বৃষ্টিকে উপেক্ষা করে সেখানে তিনি পৌঁছেছেন এবং শুধু মন্দিরের ভেতরে আরতি নয়, বেরিয়ে এলেন এবং জগন্নাথ দেবের এই রথের রশি, সেখানে কিন্তু আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে সেই রশিতে টান শুরু হবে রথযাত্রা উৎসব। ইতিমধ্যেই অনুষ্ঠান পর্ব শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা সরাসরি সেই ছবি তুলে ধরছি। লাখো লাখো ভক্ত সেখানে রয়েছেন এবং নিরাপত্তার দিকেও যথেষ্ট নজর দেওয়া হয়েছে।